তোমাদের ওআরএস এর কথাটা শুনলে কি মনে পড়ে? তোমাদের হয়তো ডায়রিয়া বা ডিহাইড্রেশনের কথা মনে পড়তে পারে, ঠিক তো? আমরা সবাই জানি ওআরএস বডিকে তাড়াতাড়ি হাইড্রেট করতে খাওয়ানো হয়। কিন্তু তোমরা কি জানো যে ওআরএস এ চিনি কেন থাকে? মানে বডিকে হাইড্রেট করতে হলে তো জল, সোডিয়াম, পটাশিয়াম হলেই হয়ে যাওয়ার কথা। তাহলে চিনি বা সুগার কেন দরকার? অনেকে ভাববে তাহলে হয়তো টেস্টের জন্য, কিন্তু ব্যাপারটা ঠিক এরকম নয়। আসলে এই চিনি বা সুগার ছাড়া ওআরএস ঠিকঠাক মতো কাজই করবে না। সবটাই আসলে সোডিয়াম গ্লুকোজ কো ট্রান্সপোর্টের খেলা। একটু সহজ করে বলি, ওআরএস এ থাকা জল পেট থেকে অ্যাবজর্ব হতে গেলে সোডিয়ামের উপর নির্ভর করে। মানে সোডিয়াম আগে যায় এবং তার পিছন পিছন জল যায়। কিন্তু সোডিয়াম আবার তাড়াতাড়ি ঢুকতে গেলে গ্লুকোজের উপর নির্ভর করে। আমাদের পেট থেকে সোডিয়াম কোষে ঢোকার জন্য একটা প্রোটিন আছে, SGLT1 নামে। এর মধ্যে দিয়ে সোডিয়াম আর গ্লুকোজ দুজনে একসাথে খুব তাড়াতাড়ি যায়। তাই সোডিয়াম যখন ভেতরে ঢোকে তখন অসমোসিস প্রক্রিয়ায় সাথে করে জলকে টেনে নিয়ে যায়। সুতরাং এই জল তাড়াতাড়ি অ্যাবজর্ব করার জন্য সোডিয়ামকে তাড়াতাড়ি ভেতরে ঢুকতে হবে। আর আমরা জানি সোডিয়াম তাড়াতাড়ি ঢোকার জন্য দরকার সুগার। তাই ওআরএস এ চিনি বা সুগার থাকে। তবে মনে রাখবে, ওআরএস এ ইচ্ছা মতো চিনি দিয়ে দিলাম এমনটা নয় কিন্তু। এটি একটি নির্দিষ্ট অনুপাতে দিতে হয়। তাই ওআরএস এ চিনি স্বাদের জন্য না, ঠিকঠাক মতো কাজ করার জন্য দেওয়া হয়। তোমরা কমেন্ট করে জানাও যে তোমরা কি এটা জানতে।